আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি রান্না করব পাবদা মাছ আলু দিয়ে আর টমেটো দিয়ে। আলুগুলো কেটে নিয়েছি, টমেটোগুলোও সুন্দর করে কেটে নিয়েছি। এরপরে কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি একটু মরিচ বাটা, পরিমাণ মতো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এরপরে দিব রসুন বাটা। রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপরে একটু নেড়ে নিচ্ছি। নেড়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। এরপরে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হবার জন্য। এরপরে একটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি ভালো করে কষানোর জন্য। এরপরে তেলটা উপরে উঠে এসেছে, কষানো হয়ে গেছে মশলাটা। এবার দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি, আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। পাবদা মাছ রান্না বা ঝোল বা ভুনা যেটাই করা হোক না কেন খুবই মজাদার লাগে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটে গেছে, এবার টমেটো কাটাটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রান্না করে নিব। এবার মাছটা দিয়ে দিচ্ছি। আজ আমি পাবদা মাছটা কাঁচাই রান্না করছি। দিয়ে দিয়েছি। এটা তরকারি হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে মাছটা হয়ে যাবে। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম একটু। তারপরে আমি মাছগুলো উল্টিয়ে দিয়েছি যাতে এপাশ ওপাশ ভালো করে হয়ে যায়। মাছটা প্রায় হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিব। খুবই মজাদার এবং সুস্বাদু রান্না হয়েছে। দেখতেও খুব চমৎকার হয়েছে, খেতেও বেশ মজা হবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।